নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই গরমে এই রান্নাটা থাকলে দুপুরে যা শান্তি করে ভাতটা খাওয়া যাবে। খুবই সিম্পল আর খুবই ইজি ভাবে রেসিপিটা কম তেলে রান্না করেছি। চলো দেখে নাও আজকের রেসিপি। এর জন্য নিয়েছি করলা। করলা বা উচ্ছে যাই হোক তোমরা নিয়ে নেবে। সাথে নিয়েছি ৫টা বড়ি, ৫০ গ্রাম আলু আর নিয়েছি একটা মাঝারি সাইজের বেগুন। তো সমস্ত সবজিটা কেটে নেব। কিভাবে কাটছি কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি। আর সাথে কিন্তু আমি এখানে আদা ব্যবহার করব। আদা বাটা তো দেখতেই পাচ্ছ এখানে আমি কেটে নিয়েছি ঠিক কিভাবে। উচ্ছে বা করলাগুলোকে আমি ঠিক এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর বেগুনগুলোও দেখতে পাচ্ছ কিভাবে কেটেছি। সাথে আলুটাও বেশ এভাবে কেটে নিয়েছি। সবজিটা কাটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে। তো এখানে আমি কড়াই দিয়ে দিলাম ২ চামচ তেল আর দিয়ে দিচ্ছি লঙ্কা, দুটো লঙ্কা ফাটিয়ে দিলাম, সামান্য দিচ্ছি সর্ষে। একটু এটা নেড়ে দেব। খুবই সামান্য তেল দিয়ে দেখতে পাচ্ছ রান্নাটা করছি। দুপুরবেলাতে এটা দিয়ে ভাতটা খেতে বেশ ভালোই লাগবে। আর শান্তি করে ভাতটা সকলেই কিন্তু খেতে পারবে। সামান্য তেল দিয়ে রান্না। তো বড়িটা আমি ভেঙে দিলাম, তারপর হালকা ১ মিনিটের জন্য ভেজে নেব। এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। একসাথেই সমস্ত সবজিটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এটা ছোট চামচ তাই 1/2 চামচ লবণ এখানে আমি দিয়ে দিলাম। এবার সবজিটাকে বেশ ভালো করে প্রায় ৭-৮ মিনিট ধরে ভেজে নিতে হবে। তবে এখানে আমি ঢাকনা ব্যবহার করছি। এখানে দেখবে যেহেতু লবণ দেওয়া রয়েছে তাই খুব সহজে কিন্তু সবজি থেকে জল বেরিয়ে যাবে। তো বারবার একইভাবে আমি ঢাকনা খুলে নেড়ে দেব যাতে করে সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। আর যদি তোমরা চাও তাহলে কিন্তু এখানে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতেই পারো। কিন্তু যেহেতু গরমের জন্য রান্নাটা হচ্ছে সে কারণে কিন্তু তেলটা অবশ্যই কম করে দিলে পরে মনে হয় বেশি ভালো হবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ বেগুনগুলো কিন্তু ভাজতে গিয়ে গলে গেছে। তো এখানে দিয়ে দিলাম আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো। আমি আবারও ১ মিনিটের জন্য একটু নেড়ে দেব। তাতে করে ভাজাটা বেশ ভালো হবে। এখানে দেখো ১ মিনিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। সমস্ত সবজি কিন্তু আমি একসাথে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম সামান্য আদা বাটা। এখানে আদার সাথে লঙ্কা রয়েছে, চাইলে কিন্তু তোমরা শুধু আদাটাই ব্যবহার করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবার একটু নেড়েচেড়ে দিয়ে এখানে আমি দিয়ে দেব জল। খুবই সিম্পল আর খুবই সাধারণ রান্না। তো দেখো এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি ঠিক কিভাবে রান্নাটা করছি। এবার দিয়ে দিলাম এখানে জল। জলের পরিমাণটা সবজিগুলো যেন ডুবে থাকে সেই মতো অবস্থায় কিন্তু জলটা দিতে হবে। কেননা এটা রসা তৈরি হচ্ছে, করলার রসা তৈরি করছি। তো দেখো যারা বুঝতে পারবে না ঠিক সবজিগুলোকে এভাবে খুন্তি দিয়ে নেড়ে দিয়ে ডুবো ডুবো আছে কিনা সেটা দেখে নেবে। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখবো একটু ফুটে উঠেছে। তো আমি এখানে একটু লবণটা চেক করে নিচ্ছি। তো লবণটা আমার কম ছিল তাই সামান্য লবণটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা ব্যবহার করে এটাকে রান্না করে নেব। প্রায় ৭ থেকে ৮ মিনিট মতো রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে। দেখো ফিরে আসলাম ৭-৮ মিনিট পর। দেখতেই পাচ্ছ তো এখানে সমস্ত সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভাজতে গিয়ে কিন্তু মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছিল। তো এখানে এই ঝোলটা এতটা দেখে মনে হলেও কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এতটা লবণ ঝোল মনে হবে না। এখানে সামান্য চিনি দিয়ে দিলাম। কেননা বড়ি আছে, তো বড়িতে তো জানোই ঝোল টেনে নেবে। তো খুব ভালো করে দেখো আবারও নেড়ে চেড়ে দিলাম। এবার একটু ফুটিয়ে নেব। দেখো আবার একটু নেড়ে চেড়ে দিলাম। প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের অনুরোধ করব অবশ্যই এই গরমের রেসিপিটা একবার হলেও ট্রাই করবে। আর তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাবে। যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে অনুরোধ করবো প্লিজ তোমরা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আমি নতুন ভিডিও দিলে খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি পলি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। গরমে সবাই সাবধানে থাকবে। নমস্কার।